নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার, এখন বাজে হলো সকাল 11:30। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই ধরুন প্রায় 9টা হবে। বলতে কি, ঘুম তো সেই কখনই ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে উঠতে একটু লেট করেছি, কারণ সকালবেলা জোরে বৃষ্টি এসেছিল। কিন্তু বৃষ্টি কমার সাথে সাথেই কি গুমোটে গরম লাগছে জানেন। বাইরে তেমন কোনো রোদ নেই, তারপরেও একটা গুমোটে ভাব, ভীষণ গরম লাগছে। আর আমি যে বলছিলাম যে আমার ওই যে ব্যথাটা হচ্ছিল, ব্যথাটা একটুখানি তো কমেছে, এখন আর ব্যথাটা নেই, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বসতে উঠতে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে, খুবই। মানে বসলে মনে হচ্ছে বসেই থাকি, দাঁড়ালে মনে হলো দাঁড়িয়েই থাকি, শুলে শুয়েই থাকি। তার মধ্যে এতটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে যে মনে হচ্ছে যে বসা থেকে উঠলেই অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, শোয়া থেকে উঠলেই অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। খুব মানে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। যাই হোক, ঘুম থেকে উঠে রান্নাবান্না বসিয়েছি, ঘরদোর এই যতটুক না করে এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর আমার সন্দেশ বুড়ির শরীরটাও ভালো নেই, ওরও দুদিন যাবৎ জ্বর। দেখুন এখানে নিস্তেজ হয়ে বসে আছে। আর মেয়ের কথা তো বলে লাভ নেই, দেখুন বিছানার উপর। আর এই যে আমাদের এসি যেমন কি তেমন এখনো পড়ে আছে, এটাকে ইনস্টল করা হয়নি। আর সেদিনকে ইলেকট্রিশিয়ান এসে ওই যে এখানে কানেকশনটা করে দিয়ে গেছে, এখানে নাকি বসানো হবে এসি। ও মা, শরীরটা ভালো নেই, একদম শরীরটা ভালো নেই, ওর জ্বর এসেছে। রান্না বান্না ভাতের হাঁড়ি তো উপর করা হয়ে গেছে, করেছি হলো আলু কুমড়োর ভাজা, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর সকালবেলা দুটো ব্রেড বানিয়েছি, একটা খাওয়া হয়েছে, আমরা তিনজনে মিলে ওই যে ভাজা দিয়ে ব্রেড দিয়ে খেয়েছি, আর একটা এখনো আছে, এটা পরে খাবো। আর যে টুকটাক মুদিখানার বাজার বাকি ছিল ওইগুলো আনা হয়ে গেছে। আর এখানে পটল বের করে রেখেছি, পটল আলু, একটা পনিরও আনা হয়েছে, পটল আলু পনিরের তরকারি করব। বাস এই হবে আজকে রান্নাবান্না, পটল আলু পনিরের তরকারি। আর কুমড়ো আলু তো ভাজা করিয়েছি, বাস এটুকুই। আর আজকে আর আজকে আমাদের এসি লাগানোর জন্য লোক আসবে, একটু পরে বোধহয় চলে আসবে, একটু পরে বোধহয় চলে আসবে। ফোন করেছিল সকালে আমাদের লোকেশন জিজ্ঞেস করার জন্য, তো আজকে বোধহয় আমাদের এসি ইনস্টল হয়ে যাবে। প্রচন্ড গরম লাগছে, চলুন এবার রান্নাটা বসাই। হ্যাঁ, এই যে দেখুন আমার আলু পটল পনিরের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আর সারা ঘরের অবস্থা সিরিয়াস, দেখুন অবস্থা, সারা ঘর লন্ডভন্ড। ইনি এখন সাফাই কর্মীর কাজে লেগে পড়বেন, আর আমার দ্বারা হবে না বাবু, মোটেই সম্ভব না, আমি একদমই পারবো না। এই যে ফাইনালি আমাদের এসি লেগে গেল। দেখুন সারা ঘরে কি পর্যন্ত মাটি ছিদ্র করা হয়েছে, সারা ঘর ভরে গেছে। এখন মিঠুনিগুলি পরিষ্কার করবে, আমি কোনো কিছুই পারবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, মঙ্গলবার দিন ভিডিওটা শুরু করেছিলাম, তারপর বুধবার দিন আর কন্টিনিউ করা হয়নি।
আজকে বৃহস্পতিবার, তাও এখন বাজে হলো 8:30। তো ভাবলাম ভিডিওটাকে একটু কন্টিনিউ করি, শেষ করি, না হলে তো ভিডিওটা শেষ করা হয়নি। জাস্ট ওই দিনকেও অল্প একটু ভিডিও বানিয়েছিলাম, কারণ আপনারা তো জানেনই আমার শরীরটা ভালো নয়। তার মধ্যে একটু কাশি কাশি মনে হচ্ছে, জানেন, 2 দিন যাবৎ হালকা হালকা কাশি হচ্ছে। কাশি জিনিসটাকে আমি ভীষণ ভয় পাই, কারণ ইদানিং তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এতদিন প্রচুর ঠান্ডা জল খেয়েছি, ফ্লোরে শুয়েছি, ফ্যান কুলার সব চালিয়ে শুয়েছি, ফ্লোরে শুয়েছি, তাও কিন্তু গায়ে ঠান্ডা লাগেনি। কিন্তু এখন যেই না মাত্র ওয়েদার চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা জলও খাচ্ছি না, নিচে শোয়া তো থাক দূরের কথা, বসছিও না, বসলেও আমার খুব কষ্ট হচ্ছে নিচে। ফ্লোরের মধ্যে ঠান্ডার মধ্যে আমি একদমই বসতে পারছি না। বললাম না আমার বাইরের পাশে খুব ব্যথা হচ্ছে, তো এটার জন্য আমি একদমই ফ্লোরে এখন আর বসতে পারি না, একদমই না। ভাত খেতেও দিনের বেলা নিচে বসি, তাও পাপোশের উপর বসি, আর রাত্রিবেলা মিঠু নিচে বসে খায়, আমি সোফাতে বসে খাই। এখন আর নিচে একদমই বসার আমি সাহস করতে পারি না, বলবো না, খুব কষ্ট হয়। তো গতদিন তো বলেছিলাম যে ডক্টরের কাছে যাব, তো ডক্টরকে দেখিয়ে এসেছি। আর ওই দিনকে ডক্টর দেখাতে দেখাতে এত রাত হয়ে গেছে জানেন, কারণ আমি যেহেতু হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি, একদম লাস্ট পেশেন্টের আগের পেশেন্ট ছিলাম আমি, আমার পরে জাস্ট একজন পেশেন্ট ছিল। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। তো উনি যাওয়ার পর আমাকে খুব একটা বকাঝকা দিলেন যে হসপিটালে দেখিয়ে, যেহেতু আপনাকে বলা হয়েছে ইউরিন কালচার টেস্ট করার জন্য, কেন দেননি? যদি ইউরিনটা টেস্টের জন্য দিয়ে দিতেন তাহলে আজ থেকেই মেডিসিনটা খেতে পারতেন, যেটা আমি লিখে দেবো। কিন্তু আজও খেতে পারবেন না, আগামীকালকে ফার্স্ট ইউরিন আগে টেস্টের জন্য দেবেন, তারপর মেডিসিন খাবেন। তো ডাক্তার কাছ থেকে আসার সময় মেডিসিন নিয়ে এসেছি, কিন্তু তারপর দিন থেকে মেডিসিনটা খেয়েছি। ইউরিন কালচার টেস্টের জন্য দিয়েছি, রিপোর্ট অনলাইনে পেয়ে গেছি, এখনও হাতে পাইনি। ঠিক আছে, একই কথা, ডাউনলোড করে নিলেও হবে, কিন্তু হয়তোবা আগামীকালকে রিপোর্টটা প্যাথোলজি থেকে নিয়ে একেবারে আবার যাব হলো হসপিটালে দেখাতে, যেহেতু টেস্ট হসপিটাল থেকেই দিয়েছিল। যেহেতু টেস্ট হসপিটাল থেকেই করানোর জন্য দিয়েছিল, আর আমি বললামই আমার হসপিটালেই ডেলিভারি করাবো। আমি কোনো নার্সিংহোমে যাব না, আমাদের হসপিটালেই করাবো। তার জন্য হসপিটালেই দেখাবো, দেখি উনি কী বলেন। আর আমি যে ডক্টরকে দেখাই, ওনাকে যদি আমি কালকে হসপিটালে পেয়ে যাই তাহলে তার কোনো কথাই নেই। তো কালকে আবার হসপিটাল যাব, দেখি কি বলে। কারণ যদিও আমার শুধুমাত্র 9 মান্থ শুরু হয়েছে, শরীরে কষ্ট বললাম অনেকটা বেড়ে গেছে জানেন। হঠাৎ মানে তলপেটের কখনো ডান সাইডে কখনো বাঁ সাইডে এত জোরে ব্যথা করে উঠছে, ব্যথা ঠিক বলবো না, মানে মনে হচ্ছে একদম কামড় দিয়ে মানে ধরে, মানে কীরকম যেন একটা করে বলতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। মনে হয় যে কিছু একটা পেটের ভিতরে একদম গুঁতো দিয়ে ধরে কামড় দিয়ে রাখে। আমি আর না সোজা হতে পারি, না নড়তে চড়তে পারি। তো কিছুক্ষণ একটু ম্যাসাজ করে দিলে পরে কমে, এরকম হচ্ছে। গত কয়েকদিন যাবত প্রথম 2 দিন ডান সাইডে হয়েছে, তারপরে 2 দিন এখন আবার বাঁ সাইডে হচ্ছে। জানি না কিসের থেকে হচ্ছে, কি হচ্ছে, যার জন্য ভয়ও লাগছে কেন হচ্ছে এরকম। আর এখন ওই যে ব্যথাটা হচ্ছিল, ওইটা টনটনির যন্ত্রণা, ব্যথাটা একটু কমেছে, কিন্তু বললাম মনে হচ্ছে যে ইউট্রাসের মুখটা প্রচণ্ড বিষ ব্যথা হয়ে আছে।
বাথরুমে গেলে আমার খুব কষ্ট হচ্ছে বসতে, খুবই কষ্ট হচ্ছে, বসতে পারছি না নিচে। ইভেন সবজি কাটতে পর্যন্ত বসতে পারছি না, জানেন। রান্নাবান্না করাটা যে আমার জন্য এখন কী মুশকিল হয়ে দাঁড়িয়েছে, আমি যে কীভাবে বোঝাই। দাঁড়িয়ে তাও ঠিক আছে, কিন্তু তাও দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারছি না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে কোমরে যন্ত্রণা শুরু হয়ে যায়, শরীর অস্থির অস্থির করে, ঘাম টাম দিয়ে মানে মনে হয় যে জোর করে যদি আমি 2 মিনিট দাঁড়াই তাহলে বোধহয় আমি মাথা ঘুরে পড়ে যাব। আর বসে তো কোনো কাজই করতে পারছি না। সবজিটা কাটবো বসে, সেটাও আমার এখন ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি, এতটাই কষ্ট হয় যে নিচে বসে আমি সবজিটাও কাটতে পারছি না। তো ডক্টর তো আমাকে বলেছিলেন 36 উইকের পর আমাকে ডেট দেওয়া হবে। তো আজকে তো হলো 3 তারিখ, আগামীকালকে 4 তারিখ যাব ডক্টরের কাছে। দেখি ওনারা কি বলেন, কবে কি হবে, কবে ডেট দেবেন ওনারা বুঝেই দেবেন। এখন আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে বেবিকে হাতে পেয়ে গেলেই বোধহয় আমি বেঁচে যাই। এভাবে আমি আর পারছি না, আর সহ্য হচ্ছে না, জানেন। গতদিন তো দেখালাম আমাদের ঘরে এসি লাগানো হয়ে গেছে, যদিও এসি চালানোর দরকার পড়ছে না। একদিন একটুখানি চালিয়ে জাস্ট দেখেছি কীরকম, কারণ আমাদের তো ছাদের ঘর না, আমাদের হলো টিনের ঘর। তো ওইটার মধ্যে ফল সিলিং করানো, তো ঠিকঠাকভাবে ঠান্ডা হয় কি হয় না সেটা দেখলাম, না বেশ ভালোই ঠান্ডা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর আজকে তো ওয়েদার এত ঠান্ডা, সকাল থেকে না, কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। তারপর ভোরবেলা থেকে একটু থেমেছিল, কত জোরে একটা বাজি ঘটলো। তারপর সকাল থেকে সারা সকাল বৃষ্টি হয়েছে, যার জন্য যে এখন ফ্যান চালাইনি, কোনো অসুবিধা হচ্ছে না। জানালা দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে, খুব ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। বাইরের দিকে তাকালে না পুজো পুজো মনে হয়। পুজো আসার আগের ফিলিংসটা কিন্তু খুবই দারুণ। দেখুন ভোরবেলাও উঠে যখন আপনি বাইরের দিকে তাকাবেন, কুয়াশা কুয়াশা ভাব, মানে চারদিকটার দিকে তাকালে মনে হয় যে দুর্গাপুজো এসে গেছে। আর এসেই তো গেছে, গতকালকে তো মহালয়া চলে গেল, আর কয়েকদিন হাতে গোনা, 9 তারিখ থেকে তো বোধহয় ষষ্ঠী। তো চলুন, হ্যাঁ অনেক বক বক হয়ে গেছে, আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। কাল আবার ডক্টরের কাছে যাই, দেখি কি বলে, তারপরে এসে আবার আপনাদেরকে আগামী আপডেট দেবো। হ্যাঁ, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে টাটা।